প্রদীপদা, যেটা আমাদের নর্মালি সবসময় ঘরোয়া যে সমস্যাটা হয় যে রোগ আর ঋণ, এখান থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায় কি আছে? প্রচুর উপায় আছে। ব্যাপারটা হচ্ছে, যখন মানুষ রোগ এবং ঋণ এই দুটোর মধ্যে মানুষ যখন পড়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায় মানুষ ওর মধ্যে পড়ে, মানুষ কি করে, এলোপাথারি চিন্তা করতে শুরু করে দেয়। মানুষ মানুষকে ক্ষতি করেছে, এই ধারণাটা মানুষের মধ্যে সবার প্রথম স্ট্রাইক করে। কারুর দুম করে রোগ হয়ে গেল, মানে কালকে ভালো ছিল, আজকে সকালবেলা রোগ হয়ে গেল। মানুষ কি করে, সঙ্গে সঙ্গে তার মাথায় স্ট্রাইক করে কেউ মনে হয় আমাদের ক্ষতি করে ফেলেছে। মানুষ, আর এখন সমস্ত অ্যাড, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই দেখবে সমস্ত অ্যাড একটু চমক ভিত্তিক অ্যাড। এই 2 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় বশীকরণ, 15 মিনিটে সমস্ত কিছু ঠিক, এর পিছনে মানুষ ছুটে চলে যাচ্ছে। আর এরা প্রতারণার একটা ফাঁদ পেতেই রেখেছে। যদি মানুষ কিছু ঘরোয়া টোটকা করে, প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, কি করতে হবে? আমাদের ঋণের শক্তিকে, এই যে 9টা গ্রহ, তার মধ্যে হচ্ছে রাহু মানুষকে ঋণ করায়। তো রাহুর কি, রাহুর জন্য আমাদের প্রত্যেকটা লোকের বাড়িতে আছে নীল বা উজালা, এখন আমরা যাকে বলি। তো যে মানুষটা ঋণ হয়ে গেছে, সেই মানুষটা যদি করবে কি, যতবার বাথরুমে যাবে, বাথরুমে কিন্তু টয়লেট বা বাথরুম আমাদের ওখানে সবসময় ঋণাত্মক শক্তি ওর মধ্যে থাকে, যাকে আমরা বলি নেগেটিভ ঊর্জা। আমাদের তন্ত্রের ভাষায় আমরা বলি নেগেটিভ ঊর্জা, কিন্তু ঋণাত্মক শক্তি। কি করতে হবে? যতবার বাথরুমে যাবে, একটু নীল 6 কি 7 ফোঁটা একটা পাত্রের মধ্যে নিয়ে, যখনই বাথরুম হয়ে যাবে বা বাথরুমে যাবে, ফ্লাশ হেডের মধ্যে ওটাকে ঢেকে ফ্লাশ আউট করে দেবে। 7টা দিন, 6 থেকে 7 দিন যদি সে করে, সে কিন্তু ঋণ থেকে বেরোনোর একটি নির্দিষ্ট জায়গা পাবে। এটা ঘরোয়া টোটকা। কারুর প্রত্যেক রোগ হয়ে যাচ্ছে, দুম করে শরীর খারাপ হয়ে গেল, কিচ্ছু করার দরকার নেই। একটা বাটির মধ্যে একটু নীল, একটু নুন, তার মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরাবে, 7 বার ঘুরিয়ে শুধু ফ্লাশ আউট করে দেবে বাথরুমে গিয়ে। 3 থেকে 4 দিন করুক, ঘরোয়া টোটকা। অবশ্যই ভালো থাকতে হবে তাকে, ভালো থাকবে, এটাই রীতি, এটাই নীতি।